ইজি লেভেলের উপরে আর একটু হার্ডে প্রবেশ করার ট্রাই করছিল, বাট সময় স্বল্পতার জন্য আমরা আগে সেটা করতে পারিনি। তো আমি মেইনলি যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে আমি রেগুলারলি মানে ধীরে ধীরে হার্ডের দিকে যাব, আমিও কিন্তু হার্ডের দিকে যাব আলটিমেটলি। আমি এখন হচ্ছে আর কোনো ইজি প্রবলেম দেখাবো না, এখন ডিরেক্টলি হার্ডের দিকে যাব। বাট তার আগে একটা ওয়ার্ম আপ প্রবলেম দিয়ে শুরু করি। আর আমাকে তো হয়তো বা এখানে অনেকেই চিনো, যারা যারা চিনো ওরা বলে রাখে, আমি ইস্তিয়াক আহমেদ, বর্তমানে নটরডেম কলেজে পড়াশোনা করতেছি, এবারে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড একজন রেগুলার পার্টিসিপেন্ট। আপাতত এত দূর জানলেই চলবে। আর তাইলে হচ্ছে আমি এখন শুরু করতে পারি আমাদের আজকের সেশন। আমি প্রথমে একটা ওয়ার্ম আপ প্রবলেম দিতেছি। যারা যারা এখানে এসএসসি আছো বা 9-10 পড়ো তারা একটু ট্রাই করো, প্রবলেমটা হচ্ছে তাদের লেভেলের। স্ক্রিন শেয়ার হইতেছে কিনা বললো আমারে। উইন্ডোতে গেলাম, একটু দাঁড়াও। দেখো তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, দেখো তো একটু তোমরা, দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, তো হচ্ছে তাহলে এই দেখো, এটা হচ্ছে তোমাদের একদম প্রথম প্রবলেম আমাদের আজকের যেই মানে সেশনটা, তার প্রথম একটা প্রবলেম। একটু তোমরা ট্রাই করো, এই প্রবলেমটাই ট্রাই করো তোমরা এখন। কি ওকে, বে করব? আচ্ছা, এটা একটা এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে। যারা যারা এসএসসি তে পড়ো তাদের পারা উচিত এটা। এটা আসলে একটা ধারা দেওয়া আছে এবং বলা হয়েছে এই ধারাটার সমষ্টি পারবো বের করতে। পারবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একটু তোমরা ট্রাই করো এটা। আসলে বসে থাকতে থাকতে দেখলাম অনেকক্ষণ আইসা হয়ে গেছো। তো ম্যাথমেটিক্স আসলে খাতা কলম নিয়ে বসে করা কাজ, তো হচ্ছে ট্রাই করো এটা। হ্যাঁ, সাম বাই করব। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সাম। হোয়াট ইজ দ্য সাম অফ দিস থ্রি? এটা কি জুনিয়র ক্যাটাগরি স্টুডেন্টরা মানে থাকবে এই সেশনে, থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবা তোমরা। তোমরা দেখতে পারো, তোমরা হচ্ছে অনেক ইন্টারেস্টিং আইডিয়া জানতে পারবা এখান থেকে, আশা করি। অ্যাকচুয়ালি হচ্ছে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা জুনিয়র ক্যাটাগরিতেই দেওয়া উচিত, কিন্তু সাম একটু কনসেপচুয়ালের কারণে হচ্ছে সিনিয়র সেকেন্ডারিতে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা রিজিওনাল কোয়েশ্চেনে আসছে, ঠিক আছে? সো মানে একটা রিজিওনাল কোয়েশ্চেনে আসছে। তোমরা যারা যারা ট্রাই করতেছো ট্রাই করতে থাকো, কেউ যদি পারো তাহলে ডিরেক্টলি আনসার বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, কেউ কি কোনো আইডিয়া শেয়ার করতে চাও যে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে প্রবলেমটাকে? এখানে আমরা 2/3 টার্ম গুলোকে একসাথে করব, তারপর অসীম গুণোত্তর ধারা সমষ্টি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাই 28/8 করা যেতে পারে। আমি একটু দেখাই, ধরো আমি একটা আইডিয়া শেয়ার করি তোমাদের সাথে, ইন্টারেস্টিং আইডিয়া। 2/3 গুলোর টার্মগুলোকে যদি আমি একসাথে করি তাহলে কি আসে দেখো তো একটু, দেখো তো কি আসে। আচ্ছা দেখো, 2 তো আমরা কমন নিয়ে নিতে পারি না, তখন রেসপন্স করতে হবে আমার সাথে সাথে। ওকে, হুম। আচ্ছা তাহলে হচ্ছে দেখো এখন এখন দেখো তাহলে হচ্ছে এখানে এখানে একটা দেখো সিকোয়েন্স পাবা তোমরা। তোমরা বের করো সিকোয়েন্সটা, দেখো 1+3², তাই তো? ঠিক আছে না? 3³ ভুল লিখলে বলো, কোনো ভুল ভাল লিখলে। প্লাস, আচ্ছা দেখো তোমরা এবার 3-এর টার্মগুলোকে একপাশে নিয়ে আসতে বলতেছো, তাই না? হ্যাঁ, জি ভাই। আচ্ছা দেখো 3-এর টার্মগুলোকে যদি আমি একপাশে না নিয়ে আসি, সাপোজ ধরো আমি 3-এর টার্মগুলোকে একপাশে নিয়ে আসার আগে, ধরো একটু হার্ড তো, মানে ধরো আমি জাস্ট একটু দেখাচ্ছি যে তাড়াতাড়ি কিভাবে তুমি প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে পারো। একটু দেখো এখানে, দেখো তো 3-এর এই টার্মটা আছে না, এই টার্মটাকে দেখো তো কি লেখা যায়। 1+3² লেখা যায় কিনা, 1+3 লেখা যায় কিনা দেখো তো কারাকাটি করার পরে। হ্যাঁ, আনসার বের করছে। হ্যাঁ, আনসার তো বের করছো, আনসার তো বের করা যাবে, এটা তো ইজি একটা প্রবলেম দিছি। দেখো তো 1/3 লেখা যায় কিনা এটাকে, যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখলাম আমরা এটাকে। এবার দেখো তো এটাকে হচ্ছে এই যে 3/3, 3^4, এটাকে 1+3² 3³ লেখা যায় কিনা দেখো তো, যাবে?
আসলে হ্যাঁ যাবে, এটা লেখা যাবে। এবার দেখো এটাকে দেখো তো লেখা যায় কিনা, 1 + 3⁵। এবার দেখো তাহলে এই দুইটা জিনিস কি দেখো তো, এটা আর এটা একই না, কাইন্ড অফ তো একই তাই না? এবার দেখো তাইলে হইছে, এবার দেখো তাইলে হইছে এটাকে, এবার দেখো তাইলে এখানে আসতেছে কি আলটিমেটলি 3 প্লাস, একটু এক সেকেন্ড দাঁড়াও, একটু টেকনিক্যাল প্রবলেম, একটু এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা যাই হোক, তোমার এখন তাহলে 3 প্লাস, এখানে দেখো তাহলে এই দুইটা সামের এই দুইটা পার্টের আমরা যোগ করার পরে পেলাম আলটিমেটলি হচ্ছে 3 আর 1/3 প্লাস 1/3 কিউব প্লাস ডট ডট ডট। দেখো তুমি একটা এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর দ্বারা পাইছো, যার অসীম তক সমষ্টি আছে। ওকে, তাহলে এবার দেখো তুমি হচ্ছে জাস্ট এই তিনটাকে যদি তুমি এর সাথে গুণ করে দাও, দেখো কত সহজে আনসারটা বেড়ে যেতেছে। ঠিক আছে, সো তুমি প্রথমে তোমাদের কনসেপ্টটা অবশ্যই ঠিক আছে, বাট প্রথমে যে ধরো তুমি 2 প্লাস এটাকে আনবা, আনার পরে এখান থেকে একটা বের করবা, দেন আবার এখানে আরেকটা বের করবা, তারপর দুইটা যোগ করবা, জিনিসটা হচ্ছে অনেকটা হার্ড এন্ড অনেকটা টাফ এন্ড অনেকটা সময় খেয়ে দিবে তোমার। তুমি যদি এটা দেখো, তুমি অল্প কিছু টাইমের মধ্যে যদি এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারো, তাহলে কিন্তু মোটামুটি তুমি একটা পেরে গেছো। এন্ড এরকম প্রবলেম ধরো তোমার ফ্রেন্ডরা সবাই মোটামুটি সলভ করতে পারবে, মানে যারা একটু ইফোর্ট দিবে আর কি। সো আমার মেইন, এখানে দেখো আমার এই প্রবলেমটা দেখানোর মেইন উদ্দেশ্য কি ছিল? মেইন উদ্দেশ্য ছিল ফার্স্ট অফ অল তোমার ব্রেনটাকে একটু ওয়ার্ম আপ করা। যদিও এতক্ষণ ধরে ক্লাস করতেছো তোমরা, ব্রেন ওয়ার্ম আপ আছেই। তারপরে হচ্ছে আমি জিনিসটা দেখালাম যে তোমরা যত সহজভাবে পারো ক্যালকুলেশনটাকে যত পারো কমায় আনতে হবে। আর ক্যালকুলেশনটাকে কমালে কি হবে, মানে এটাকে বলা হইতেছে, আমাদের এই প্রসেসটাকে বলা হইতেছে সিম্পলিফাই করা। কি করা বলো? সিম্পলিফাই করা। সো এই সিম্পলিফাই করলে কি হবে, জিনিসটা দেখতে সহজ লাগবে। যেমন দেখো তোমার এই সিকোয়েন্সটা দেখতে হার্ড ছিল, এখন তোমার কাছে সিকোয়েন্সটা সহজ লাগতেছে। সো এটা হচ্ছে আমার এটা বলার মেইন উদ্দেশ্য। আর আমার আজকের পুরো সেশনটা জুড়েই থাকবে এই সিম্পলিফাই করা নিয়ে জিনিসটা। ওকে, বুঝা গেছে আমাদের? কার কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? না ভাই। ওকে ঠিক আছে, গেল। তো তোমাদের এটা ছিল একটা ওয়ার্ম আপ প্রবলেম। এইবার আমরা একটু ধীরে ধীরে হার্ডের দিকে যাই। এই হচ্ছে তোমাদের সেকেন্ড প্রবলেমটা। এটা এটা একটু সবাই ট্রাই করো, দেখো তো কি বলছে। x is greater than 2 হলে x এর সর্বনিম্ন কোন পূর্ণসাংখ্যিক মানের জন্য x² - 5x + 3 রাশিকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 8 হবে, তাই তো? ওকে, ক্লিয়ার? আচ্ছা তুমি কোশ্চেনটা পড়ে কি বুঝছো বলো তো? তুমি কি গেস করতে পারছো এটা হচ্ছে কোন টপিকসের থেকে আসছে? হ্যালো, পলিনোমিয়াল, 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 কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, আর কেউ? মডুলাস, থিওরি, রেশনাল রুট, নাম্বার রেশনাল থিওরি। রুট। আচ্ছা অনেকের মাথায় অনেকগুলা কনসেপ্ট আসছে, আমি যদি একটু অন্যভাবে দেখাই তোমাদেরকে। আমি যদি বলি এই প্রবলেমটা আসছে মডিউলার অ্যারিথমেটিক থেকে, কোনো সমস্যা হবে? হ্যাঁ, করা যেতে পারে তাই না? কারণ দেখো তোমার এখানে ভাগশেষ বলছে, আর ভাগশেষ বললে প্রথমত আমাদের মাথায় আসে মডুলার অ্যারিথমেটিক। সো আমি বললাম ধরো মডুলার অ্যারিথমেটিক থেকে আসছে। ওকে, সো তাহলে দেখো এখন আমি যদি না মডুলার অ্যারিথমেটিক দিয়ে করি, তুমি ভাবতেছো ভাই পাগল ঠাগল হয়ে গেলেন নাকি, মডুলার অ্যারিথমেটিক দিয়ে এটা কেমনে করবেন? এখানে তো কোনো সংখ্যাই দেওয়া নাই। আপনি কি এবার উইদাউট লস অফ জেনারেলিটির বাস দিয়ে হলো গিয়ে আন্দাজে করবেন? অ্যাকচুয়ালি না। দেখো তুমি একটু দেখো 3 ইজ কনগ্রুয়েন্স টু, আচ্ছা যারা কনগ্রুয়েন্স চিনো না কে কে এর মধ্যে, বা মড পড়া হয় না কার কার, একটু হাত তুলো তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাওয়াদ আফনান, মড পড়া হয় নাই। জাওয়াদ আফনান মড পড়া হয় নাই। আর কার? জি ভাই। আহ আচ্ছা রাকিনের মড পড়া হয় নাই। আচ্ছা মড তেমন কিছু না। দেখো তুমি 11কে যদি তুমি সাপোজ ধরো আমি 14কে 11 দিয়ে ভাগ দিলাম, তাই না? ধরো তুমি আমি 14কে 11 দিয়ে ভাগ দিলাম, তাহলে হচ্ছে এখন আমার ভাগশেষ থাকে কত? 3 না? হ্যাঁ, তাহলে হচ্ছে এখন 3 ভাগশেষ থাকে সাপোজ, তাহলে হচ্ছে আমি ওইটাকে লিখতে পারি 14 ইজ কনগ্রুয়েন্স টু 3 mod 11। এই বাদে যদি হচ্ছে ভাই আমার মড পড়া হয় না, একান্তই মড পড়া হয় না আমার, তাহলে তুমি হচ্ছে ভাই ইউটিউব থেকে মডটা পড়ে নিতে পারো, কারণ ইউটিউবে মডুলার অ্যারিথমেটিকের অ্যাভেলেবল ভিডিও আছে।
আই উইল সাজেস্ট, যদি বলো তাহলে র্যান্ডমলি সার্চ দিলেই পেয়ে যাবো তুমি মডেল। আর আপাতত আমি দেখাই দিতেছি তোমাকে। আচ্ছা দেখো, সো দেখো 3 কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে তোমরা বলো তো ভাগশেষ কত থাকে? 3 3 কে যদি 14 দিয়ে এই 11 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে বলো? 3 -11 -11 তো দরকার নাই, আপাতত 3ই থাকে বলো। হ্যাঁ, আমি একটু কম বুঝি আর কি, বাচ্চা মানুষ। আমার হাতের লেখাটা একটু খারাপ হবে কারণ তাড়াতাড়ি লিখতে হবে, আমার সেশনের টাইমও অনেক কম, আর ভাইয়ার পড়াও আছে নিজের। যাই হোক, তো 3 mod 11 তাই তো। দেখো তাইলে এখানে মডুল অ্যারিথমেটিকের একটা প্রপার্টিস আছে। প্রপার্টিসটা কি জানো? যে হচ্ছে তুমি যদি a প্লাস বি ইজ, দেখো ধরো তোমাকে এটা প্রপার্টিসও পড়ানো লাগবে এখন। আচ্ছা যাই হোক, a ইজ কনগ্রুয়েন্স টু দেখাই তোমাকে। আচ্ছা আমি সমান চিহ্ন দিয়ে লিখলাম আপাতত, সমান চিহ্ন কেউ দিও না আবার। a ইজ কনগ্রুয়েন্স টু যদি k mod n হয়, ল্যাপটপে লেখা যে কি ঝামেলা, k mod n হয়, তাহলে হচ্ছে দেখো তুমি আবার বলতে পারো b ইজ ইকুয়ালস টু যদি l mod n হয়। ঠিক আছে, লেখা কি বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে কোনো বুঝতে তোমাদের? হ্যালো, আমি কি মাউস দিয়ে লিখি? ভাই এ সমস্যা মানে পরে কি লেখছেন কিছুই তো বোঝা যায়নি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কি মাউস দিয়ে লিখতেছেন নাকি পেন দিয়ে? আমি ভাই মাউস দিয়ে লিখতেছি, মাউস ইউজার, প্যাডও ইউজ করা ট্রাই করতেছি বাট। আচ্ছা আমি মুখে বলি, তোমরা লেখো, মুখে বুঝবা তোমরা, মুখে বলি আমি। তুমি লেখো a is congruence to b mod, a is congruence to m mod b, লেখো, বুঝছো? a is হ্যাঁ। congruence to b mod, a is congruence to m mod b, আবার লেখো নিচে c is congruence to n mod b। মানে হচ্ছে দেখো mod b কিন্তু এক থাকতেছে, মানে তোমার কি ভাজক এক থাকতেছে, ঠিক আছে, বাট তোমার সামনের দুইটা সংখ্যা চেঞ্জ হইতেছে এখন, মানে ওই যে তোমার কি ভাজ্য আর ভাগফল এই দুটো চেঞ্জ হইতেছে। তাহলে এখন তুমি এটাতে সুন্দর মতো লিখে দিতে পারবে কি a প্লাস বি ইজ কনগ্রুয়েন্স টু m প্লাস n mod b। ওকে, এটা হচ্ছে জাস্ট থিওরি পার্ট। যারা যারা রেকর্ডিং দেখবা পরে তারা হচ্ছে একটু খাতা কলমে লিখে নিবা, কারণ এটা থিওরি পার্ট ছিল, থিওরি পার্ট প্রবলেম সলভিং এর মধ্যে আপাতত আনতে চাচ্ছি না। এবার দেখো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে, তাই তো? আমাদের তারপর মেইন টার্গেট কি দেখো, এখানে বলা হয়েছে 8, ভাগশেষ 8 হবে, দেখছো? তুই একটু দেখো ভাগশেষ 8 হবে। তাহলে এখন আমাদের টার্গেটের মধ্যে দেখো 3 অলরেডি পেয়ে গেছি আমরা ভাগশেষ, তাহলে আমাদের বাকিটুকু আছে যেটুকু, সেটুকু হচ্ছে 5 ভাগশেষ 5 থাকবে আমাদের এইখানে। দেখো ভাগশেষ 5 থাকবে এখানে, আপাতত একটু হাতে লেখাটা ভালো হইতেছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? এটা মড 11, ঠিক আছে? কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে এটা? হ্যালো, না ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো মড 11, এখানেও মড 11 আসবে, একটু লিখে নাও পাশে কষ্ট করে, মড 11। আমি m11 লিখে দিলাম আপাতত শর্টকাটে। যাই হোক মড 11, তো এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ কনগ্রুয়েন্স টু 5 মড 11। ওকে, এবার আসো দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ কনগ্রুয়েন্স টু 5 মড 11। এখন তোমার মাথায় একটা ভূত চাপছে যে ভাই আমি মডুলার অ্যারিথমেটিক ছাড়া এই ম্যাথ সলভই করবো না, মানে আমার যাই হয়ে যাক আমি মডুলার অ্যারিথমেটিক দিয়ে সলভ করবো। তাহলে এখন তুমি কি করলা, সুন্দর মতো এক্স রে ধরে নিলা, এক্স ইজ কনগ্রুয়েন্স টু কে মড 11। আমি কি ধরতে পারি সেটা? আমি জাস্ট ধরে নিছি আমার ইচ্ছা মতো, তুমি চাইলে ওয়াই জেড যা ইচ্ছা এটা ধরো, সমস্যা নেই। ওকে, জি ভাই। আচ্ছা ধরলাম আমি। এখন দেখো তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কে মড 11। এবার আসো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার মড 11, এটুক তো হবে, মানতেছো সবাই তাই না? প্রপার্টিসের মধ্যে আছে। জি ভাই, মানা যায় ভাই। আচ্ছা মারা গেল, আমিও মানলাম, ঠিক আছে, আমিও লিখলাম এখানে এটা। এবার আসো কে স্কোয়ার, আমি কিন্তু হার্ড প্রবলেমই করাইতেছি, ঠিক আছে? এটা কিন্তু মডুলার অ্যারিথমেটিক দিয়ে করা যায়, হয়তোবা তোমরা জানবা পরে, বাট আপাতত দেখো এটা পলিনোমিয়াল দিয়ে আরো সহজভাবে করা যায় এটা। না পলিনোমিয়াল আই গেস তুমি 1-2 বসায় করবা, বাট সেটা লস অফ উইদাউট লস অফ জেনারেলিটি আসবে না, মানে তোমার প্রুফ ঠিক থাকবে না।
কে স্কয়ার মড 11। আচ্ছা তোমরা একটু আমাকে তাড়াতাড়ি বলো তো যে তাহলে 5x এর জন্য কি হবে? 5x এর জন্য মড 11 কি হবে বলো, তাড়াতাড়ি বলো। 5x 5x এর জন্য হ্যাঁ। এক্স স্কোয়ার মাইনাস 5। আচ্ছা 5 কি হবে? বুঝতে পারলাম না কোশ্চেনটা, যাই হোক 5 কি হবে মড 11। দেখো তাহলে একটা জিনিস দেখো, তাহলে তোমার ইন টোটালে মোটা দাগে আমি যদি বলি তাহলে হচ্ছে দেখো তোমার কে স্কয়ার মাইনাস 5k ইকুয়ালস টু 5। বুঝা যাচ্ছে? মানে ধরো তোমার এই যে তুমি যে দুইটা ভাগশেষ পাইছো, এই ভাগশেষ দুইটার সমান সমান হচ্ছে তোমার 5, 5 এর সমান হইতে হবে, ঠিক আছে? এখন তুমি একটা ব্যাগরা দিলা ভিতরে যে ভাই আমি তো মড দিয়ে প্রুফ তো করতে গেলাম ঠিকই আছে, বাট আমার না একটা ঝামেলায় পড়ছি। আমি কি ঝামেলায় পড়ছি ভাইয়া? দেখো তো এটা হচ্ছে তুমি যদি এটা সলভ করো তুমি এই কে এর কোনো লগে মান পাবা না, কি বলে পূর্ণ সাংখ্যিক কোনো মান পাবা না, ঠিক আছে? তুমি এই ঝামেলায় পড়ছো, বাট তুমি তো ফোন করছো যে ভাই আমি মড ছাড়া এটা সলভই করবো না। তাহলে এখন এক্ষেত্রে কি করতে পারো দেখো, তুমি যে কে স্কোয়ার আছে না, তুমি এর সাথে ধরো তুমি এর সাথে 11 যোগ করে দিছো। আমি কি করতে পারি 11 যোগের সাথে কে স্কোয়ার প্লাস 11 করা যায়? বলো তো। জি ভাই, করা তো যায় ভাই। হ্যাঁ আমি কেন করতেছি, কারণ আমি কে এর জন্য কোনো পূর্ণ সাংখ্যিক মান পাই না, ঠিক আছে? সো আমি হচ্ছে আমার পূর্ণ সাংখ্যিক মানের দরকার। এন্ড কোয়েশ্চনে দেখো একটা সুন্দর কথা বলছে যে এক্স এর সর্বনিম্ন কোন মান। এই দেখো এখানে হচ্ছে আমাদের কি পয়েন্ট, সর্বনিম্ন কোন মান। দেখো সর্বনিম্ন কোন মান, তাহলে হচ্ছে কে স্কয়ার, আরে শিট, আচ্ছা ঠিক আছে ওকে, কে স্কয়ার ইজ ইকুয়ালস টু 11, কে স্কয়ার প্লাস 11, ঠিক আছে? এবার দেখো তাহলে তুমি যদি এইবার এই জিনিসটা নিয়ে এখানে বসাও, এই যে কে স্কয়ার যায় যদি তুমি কে স্কয়ার প্লাস 11 বসাও, এবার একটু সলভ করে দেখো তো ইকুয়েশনটা, তাড়াতাড়ি সলভ করো তোমরা। কে এর মান কত আসে সেটা আমাকে জানাবা এখনই, এখনই কে এর মান কত আসে জানাবা, দেখি কতটুকু বুঝছো তোমরা। তোমাদের সময় থাকবে হইছে 1 মিনিট, তাড়াতাড়ি করো। ওপরে কি কে স্কোয়ার মাইনাস 5x কনগ্রুয়েন্ট টু 5 লিখছেন? কোনটা কোনটা? এখানে ওপরে ওপরে এখানে এখানে x সমান 3r2 ভাই। এখানে এখানে এই যে ওপরে কে স্কোয়ার মাইনাস 5x কনগ্রুয়েন্ট টু 5 লিখছেন। কে স্কয়ার মাইনাস কনগ্রুয়েন্ট, হ্যাঁ হ্যাঁ কনগ্রুয়েন্ট টু 5 লিখছি এখানে, এক্স্যাক্টলি ঠিকই ধরছো তুমি এখানে, তাই না? হ্যাঁ আচ্ছা একজন বলছে কে এর মান 2,3, এক্স্যাক্টলি কে এর মান 2,3। তাহলে দেখো তো এবার আমি যা সংজ্ঞা দিছি তার সাথে একটু মিলাও তো তুমি। x ইজ কনগ্রুয়েন্স টু, ভাই অ্যাকচুয়ালি এটার জন্য একটা থিওরিটিক্যাল ক্লাস লাগে, একটা বেসিক থিওরিটিক্যাল ক্লাস লাগে, এন্ড দেন তারপর পড়লে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, সো আমাদের টাইম স্বল্পতার কারণে আর এই হুট করে একটা প্রবলেম সলভিং সেশন রাখা হয়েছে, সো সেটার জন্য পারা যাচ্ছে না থিওরি ক্লাসটা করাইতে। আদারওয়াইজ এটা থিওরি ক্লাস করার পরে যদি তোমরা প্রবলেমটা দেখতে তাহলে তোমাদের কাছে প্রবলেমটা আরো একটু ক্লিয়ার হইতো। বাট তুমি যখন রেকর্ডটা দেখবা আমাদের, তখন এসে তুমি যদি তার আগে ইউটিউব থেকে একটা থিওরি ক্লাস করে আসো তাহলে তুমি সুন্দর মতো রেকর্ডটা বুঝতে পারবে। আচ্ছা দেখো ভাইয়া, তো এটা হচ্ছে যে লিখলাম আমি x ইজ কনগ্রুয়েন্স টু 2,3 mod 11, এর মানে কি জানো? মানে হচ্ছে x এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যাটাকে তুমি যদি 11 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ হয় 2 আসবে না হয় 3 আসবে। আমি আবার বলতেছি x এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটাকে তুমি যদি 11 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ হয় 2 আসবে না হয় 3 আসবে। এখন এই টাইপের সংখ্যা যদি তুমি খুঁজতে যাও তাহলে তুমি একটা সমান্তর ধারা খুঁজে পাবা। এন্ড সমান্তর ধারাটা হবে কিরকম জানো? যদি x কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয় তাহলে সমান্তর ধারাটা হবে 2, 13, এরকম একটা সমান্তর ধারা পাবা। মানে যার প্রথম পদ হবে 2 আর সাধারণ অন্তর হবে 11, ঠিক আছে? এইবার আসো তাহলে আমাদের বলছে সর্বনিম্ন কোন পূর্ণ সাংখ্যিক মান। তাহলে দেখো 2 তো বলেই দিছে যে 2 এর থেকে বড় হতে হবে, তাহলে অবভিয়াসলি 2টা বাদ চলে যাবে আমাদের এখান থেকে, এন্ড আলটিমেটলি আমাদের আনসার থেকে যাচ্ছে x ইজ ইকুয়ালস টু 3। সবাই কি বুঝতে পারছো এটা কিভাবে আনসারটা কিভাবে বের হচ্ছে? 3, ওকে সবার ক্লিয়ার? এটার আনসার যে 3, সবাই কি ক্লিয়ার হইতে পারছো আমার কাছে? শুধু আমাকে শুধু একটু বলো। হ্যালো হ্যালো, আছো সবাই? জি ভাই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কি ক্লিয়ার হয়েছে এটা? মানে সবাই বুঝতে পারছো তো? জি ভাই। আচ্ছা এটা আমার এভাবে দেখানোর কারণ কি, দেখো আমি এসে চাইলেই দেখো এটা রিজিওনাল কোয়েশ্চেন, তো দেখো 3টা মান মাত্র আমি যদি 1 2 3 করে নিতাম তাহলে আনসার মিলে যেত। 3 নাম্বার মানে যে আমার আনসার মিলে যেত, আমি 3 বসাই দিতে পারতাম, ঠিক আছে? বাট আমার এটা করার দেখানোর কারণটা কি?
একটাই কারণটা হচ্ছে তোমরা হয়তো বা এটা পলিনোমিয়াল দিয়ে করতে যাবা, কারণ এক্স স্কোয়ার দেখছো কোয়াড্রেটিক ফাংশন ইউজ করতে যাবা, অনেকে অনেকভাবে করতে যাবা, বাট জিনিসটা দেখো আলটিমেটলি একটুখানি লজিক আর ইয়া একটুখানি বেসিক হচ্ছে নাম্বার থিওরি। জাস্ট এই দুইটা জিনিস দিয়ে আমি হচ্ছে পুরো প্রবলেমটা একটা খুব স্ট্রং একটা প্রুফ দাঁড় করে দিতে পারলাম। সো আমার দেখানোর মেইন উদ্দেশ্য এটাই ছিল যে দেখো ভাই তোমরা তো রিজিওনাল দিবা, রিজিওনাল হয়েছে আমরা 1 2 3 বসাই তো পার হয়ে যেতে পারি, বাট যখন ন্যাশনাল দিবা তখন যে তুমি ভাবো না যে ভাই প্রুফটা এত হার্ড প্রুফ বা এরকম, আসলে অ্যাকচুয়ালি না। তুমি একটু লজিক দিবা, মাথা কাটাবা, এন্ড আলটিমেটলি পেরে যাবা, সমস্যা নেই। এটা ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাইয়া। হ্যাঁ অবভিয়াসলি ওই যে কি বলে 8টা যদি আমি বিয়োগ করে ফেলি এই যে কি থেকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল থেকে 8টা বিয়োগ করলাম, দেন হচ্ছে আমি এক্স মাইনাস 11টাকে একটা ফ্যাক্টর ধরে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে তো আমার 61 আসতেছে। কি হচ্ছে আমি করছি কি এক্স মাইনাস 11x দিছি, দেন 6x প্লাস করছি কি করার জন্য 5x ঠিক রাখার জন্য। তারপরে আমি 5টারে 3টা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 থেকে আমি 8 বিয়োগ করলাম, দেন আমি ট্রাই করতেছি এক্স মাইনাস 11x এরকম ভাবে এক্সপ্রেস করতে, এরকম করলে হবে না? আচ্ছা অ্যাকচুয়ালি আমি বলি শুনো তোমাকে, তুমি হচ্ছে এরকম অনেক কিছু দেখতে পাবা ম্যাথ অলিম্পিয়াডে, বিশেষ করে প্রবলেম সলভিং এ, যে ধরো তোমার প্রবলেমটা ওকে ফাইন ঠিক আছে, তোমার অ্যাপ্রোচ ঠিক আছে, বাট এখানে একটা সুন্দর কথা আসতেছে, হ্যাঁ ওটা আমার কথাটা খুব সুন্দর লাগছে। ওর কথাটা কি জানো, এখানে কেজ মিস হয় প্রচুর। এখানে কেজিং নামে একটা জিনিস আছে, যেমন ধরো তোমার অনেকগুলা কেস থাকে, যেমন ধরো তুমি বললে ভাই আমি এরকম ভাবে অ্যাপ্রোচ করছি, হ্যাঁ তুমি চাইলে এটা কি করতে পারো, তুমি আমাদের গ্রুপে দিয়ে দিতে পারো অ্যাপ্রোচটা, মানে আমাদের যে অলিম্পিয়াডিয়ান সাব গ্রুপটা আছে ওখানে দিয়ে দিতে পারো অ্যাপ্রোচটা, আমরা ওখান থেকে চেক করে নিব, হলে তো অবশ্যই হবে। আর অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে এটা বলছে সর্বনিম্ন, সো সর্বনিম্নর জন্য দেখো তোমারটা বেশি বড় আসছে না আমারটা বেশি বড় আসছে, আমারটা আসছে -3, ঠিক আছে, আমারটা কিন্তু আসছে -3, এন্ড এটা এই শর্তে ফেলে আমি -3 আনছি। তুমি 61 আনসার হয়তো বা তোমার আনসার মিলবে, 11 দিয়ে ভাগ করলে ভাগশেষে 8 থাকবে, বাট দেখো যেহেতু সর্বনিম্ন বলছে তাইলে আমার আনসারটা কারেক্ট, তাই না? সর্বনিম্ন যদি না থাকতো তাইলে ভাই এখানে অসংখ্য আনসার থাকতে পারতো, বুঝছো? মিলাইতে পারতেছি না, এটাই বলতেছি, আমি মিলাইতে পারি না এটা বলতেছি, এরকম করলে হচ্ছে না কারণ জিজ্ঞেস করলাম এটাই। আর কারণটা আমি ওই যে বললাম কেজিং, হয়তো বা কোনো একটা কেজিং মিস যাইতেছে, তোমার চোখের আড়াল দিয়ে হয়তো কোনো একটা কেজ মিস যাইতেছে। এই জিনিসটা কোথায় জানো সবচেয়ে বেশি, এই জিনিসটা কমিউনিটরিক্স, এই কারণে মানে আমি পার্সোনালি নিজেও কমিউনিটরিক্স অনেক ভয় পাই। মানে সবচেয়ে বেশি কেজ মিস যায় কমিউনিটরিক্স এ, এটা কি বললাম? জি ভাই, সিমেট্রি কাউন্টিং এ একটু সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ সিমেট্রিক কাউন্টিং একটু সমস্যা হয় হয়তো বা এরকমই। যাই হোক আমি এটা মড দিয়ে দেখানোর ট্রাই করলাম। তোমরা যদি অন্য কোনো প্রসেস খুঁজতে পারো ভেরি গুড, কারণ একটা ম্যাথ অসংখ্য উপায় করা যায়, এন্ড একটা ম্যাথ অসংখ্য উপায় করাটাই হচ্ছে আর্ট অফ প্রবলেম সলভিং। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে একদম পিওর একটা কি বলা যেতে পারে, পিওর মডুলার অ্যারিথমেটিক যাকে বলে, পিওর মডুলার অ্যারিথমেটিক। যদি আমি টাইম পাই ক্লাসের লাস্টে এটা আমি তোমাকে দেখাই দিব, কারণ এটা হচ্ছে পিওর একটা থিওরি ড্রাইভেন ম্যাথ, ঠিক আছে? থিওরি না জানলে এই ম্যাথটা করা পসিবল না। আমি যদি ক্লাসে লাস্টে টাইম পাই আমি দেখাই দিব, আদারওয়াইজ এটা বাফার প্রবলেম হিসেবে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, কেউ ট্রাই করলে করতে পারো। আর হচ্ছে এই যে দেখো এই ম্যাথটা নিয়ে আমার মেইন কথা হবে আজকে, এই ম্যাথটা নিয়ে মেইন কথা হবে আজকে আমার এই ম্যাথটা নিয়ে। কেন বলো তো? এই ম্যাথটা একটু দেখো, সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে যদি আমি এক্স এর মান বের করতে যাই, ভাই দেখো তো এখানে এক্স এর মান কি ফিনিট? একটু সবাই দেখো তো। এক্স এর মান ইনফিনিট বলতে? মানে দেখো এক্স কতবার আছে তুমি কি গুনতে পারবে এর ভিতরে, এক্স কয়টা এক্স আছে এর ভিতরে অ্যাকচুয়ালি? আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এক্স এখানে ইনফিনিট, এন্ড গণিতের সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে এই অসীম থেকে আমরা সসীমে নেমে আসি, মানে আমরা অসীমকে উন্মোচন করতে পারি গণিতের এই এটা দিয়ে। তো দেখো আচ্ছা ভাই রুটও কি থাকবে নাকি রুটে অবভিয়াসলি রুট থাকবে ভাই, অবভিয়াসলি রুট থাকবে, এই দেখো। না ইনফিনিটিতে থাকবে নাকি এই তিনটে? হ্যাঁ 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 ইনফিনিটিও থাকবে অবভিয়াসলি, এটাই তো এই জন্যই তো আমি আজকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করতে বসলাম, এন্ড এটা কারণও আছে একটা, তুমি একটু বুঝতে পারবে একটু পরে। আচ্ছা দেখো তো আমি তোমাদেরকে একটা কথা বলবো অলওয়েজ, যদি এরকম কখনো ইনফিনিট কিছু দেখো, তো অ্যাকচুয়ালি গণিত কখনো ইনফিনিট আবিষ্কার করতে পারবে না, মানে যদি পারে তাহলে সেটা হয়তোবা অনেকদিন পরে, বা সেটা আমাদের দেখার দরকার না, বাট যদি আপাতত তোমার এক্সাম্পল এরকম কিছু এসে পড়ে ভাই, এখনো কিন্তু সেরকম ইনফিনিটের কিছু আবিষ্কার হয়নি বা কোনো সূত্র লাগবে এমনও না। তো তুমি কি করবা, তুমি সুন্দর মতো একটু লজিক খাটাবা, লজিক খাটায় দেখবা যে কই হচ্ছে তোমার সিমেট্রি আছে। যেমন ধরো আমি যদি দেখি এখানে দেখো তো বারবার সিমেট্রি হচ্ছে না এদিকে, মানে সিমেট্রি মানে কি একই জিনিস বারবার আসতেছে না, একটু দেখো তো।
একটু দেখো। সহমত ভাই। হ্যাঁ হ্যাঁ, সিমেট্রি আসতেছে, ঠিক আছে। আমি যদি এটাকে একটু বুদ্ধি খাটাই, স্কোয়ার করে দিই, একটু স্কোয়ার করে দিলাম আমি এটাকে, দেখো তো স্কোয়ার, তোমরা একটু স্কোয়ার করো এটাকে, কি আসে বলো তো আমাকে। এক্স প্লাস আর আগের ধারাটা। হ্যাঁ, এক্স প্লাস এটা। তুমি একটু মজার বিষয় দেখবা, এখানে 16 আছে না, তুমি দেখো তো এইটুকুর মান 4, এটা কি আমাদের কারো কোনো অমত আছে? এটা তো কোয়েশ্চেনই বলে দিছে আমাদের এটুকুর মান 4, তাই না? ঠিক আছে না? সহমত। হ্যাঁ, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। আমি যদি ভাই ওই ধারাটার জায়গায় 4 বসাই দিই, কারোর কোনো কিছু বলার থাকবে? এটা আমাকে বলো তো, যদি বসাই কে কি বলবে আমাকে বলো। এবার কি তুমি সলভ করতে পারবা এক্স এর মান কত হবে? জি ভাই। হ্যাঁ, সলভ হবে। এখন তোমার মাথায় প্রশ্ন করতেছে, ভাই আপনি কি আমাদের শুভঙ্করের ফাঁকি দিলেন নাকি, মানে আদৌ কি এটা পসিবল, আপনি কি আমাদের সাথে ফাজলামি করতেছেন নাকি? ভাই অ্যাকচুয়ালি বিশ্বাস করো, তুমি এটা ক্যালকুলেটরে বসালে তোমার মান আসবে 3.99 এর কাছাকাছি। তুমি যদি ইনফিনিট পর্যন্ত বসাইতে পারো তোমার ক্যালকুলেটরে, তুমি বিশ্বাস করো এটার মান 4ই আসবে। বুঝছো? এটা এমন একটা ম্যাথ যে, ঠিক আছে, বুঝছো তুমি এটা? এরকম যে কোনো ম্যাথের ক্ষেত্রে এটা পসিবল? আমি এখন দেখাবো তোমাকে যে এটা আমি কেন আলোচনা করলাম বা এত গুরুত্ব কেন দিলাম এটাতে আমি, যে ভাই এটা কি আদৌ পসিবল, ইজ ইট ওকে অর নট। তোমরা গণিত জগের নাম শুনছো, গণিত জগ ওয়েবসাইটের? জি। হ্যাঁ, হ্যাঁ, যখন তোমরা প্রবলেম সলভিং করতে যাবা, বিশেষ করে অ্যালজেব্রা, তুমি দেখবা এরকম দুই একটা ম্যাথ পাবা তুমি, ঠিক আছে। কেন এই জন্য আমি এটাকে আনলাম যে ভাই সিমেট্রিক, মানে এই সিস্টেমটা কেউ বলবে না, মানে বলে না সাধারণত যে ভাই এটা সিমেট্রিক খেয়াল করতে হয়। আমি এবার এবার আমার আসল কথায় আসি যে আমি কেন এটা টানলাম। তুমি একটু নিচের প্রবলেমটা দেখো তো ভাইয়া, চিনা চেনা লাগে কিনা, একটু ভালো করে খেয়াল করো নিচের প্রবলেমটা, একটু বড় করে দিই তোমাদের জন্য, দেখো তো চেনা চেনা লাগে। জি ভাই, সূচকে সেম ধারাই আবার রিপিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূচকের চিন্তা বলো তো, এটা কোন বার আসছে, এটা কোন বার আসছে বলো, আমি তোমাকে বলে দিই শুনো। আমি 2024 সালে আমি 2024 সালে প্রথমবারের জন্য ম্যাথ অলিম্পিয়াডে যখন পার্টিসিপেট করি, একদম প্রথমবার ক্লাস 9-এ পড়তাম, তখন হচ্ছে মানে ক্লাস 10-এ উঠছি নতুন নতুন, তখন হচ্ছে এই ম্যাথটা আমাদের ওই 24 সালে রিজিওনালে আসছিল। এন্ড মজার বিষয় হচ্ছে 24 সালে রিজিওনালে এই দেখো, ওকে, ঢাকা রিজিওনাল। এন্ড ওইবারে আমি প্রথম ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করি, প্রথম হলে ন্যাশনাল পার্টিসিপেন্ট হই। সো এক্সপিরিয়েন্স অনেক কম ছিল। তো আমি হচ্ছে তারপরে এটা ইয়া করি, যে খুঁজে পাই যাচ্ছে এটা কাইন্ড এরকম। তুমি একটা জিনিস দেখো, তুমি কি এখন এটা পারবা? ট্রাই করো তো, এটা একটু ট্রাই করো, এখন পারবা কিনা বলো। সিমেট্রিক তো খুঁজে পাইছো তাই না? কি করতে হবে জানো? জানো না? পারবা কিনা বলো, সবাই ট্রাই বলো। করে দেখি ভাই। আচ্ছা করো, ট্রাই করো এটা, ঢাকা রিজিওনালের কোয়েশ্চেনটা। আমি পরেরটাই যাই, আচ্ছা করো, ট্রাই করো এটা। আচ্ছা আমি একটু হিন্টস দিয়ে দিই তোমাদের। এখানে দেখো সিমেট্রি কি আছে, আমি বারবার বলতেছি ভাই তুমি একটু সিমেট্রিটা দেখো, তুমি সিমেট্রি কি আছে সেটা দেখো। এই দেখো এটা সিমেট্রি আছে না, দেখো তো এখানে আছে, ঠিক আছে। আমি যদি 67 থেকে এই এই হোল ধারাটা বিয়োগ করি, দেখো তো কত আসে। তুমি বাকিটুকু বিয়োগ করে নিবা, এইটুকু তুমি বসাই নিবা, দেখো এখানে এই পাশে আসতেছে কত তাইলে। একটু দাঁড়াও, আচ্ছা এটা হচ্ছে একটু দাঁড়াও, পেন, এটা হচ্ছে তাইলে এখানে তুমি বসাই নাও, ঠিক আছে, মানে এইটুকু বসাও পুরাটা। এবার দেখো তো তুমি মিলাইতে পারো কিনা। আর 67 মাইনাস ফাংশন অফ n ইজ ইকুয়ালস টু, দেখো তো কত আসে। এখানে দেখো 67 মাইনাস 64 কত আসে বলো, 3 আসে না? ভাইয়া আনসার কি 3 হবে? আনসার 3 হবে না, দেখো তুমি 67 মাইনাস এই অংশটা বসাইলে কত আসে, আনসার 3 আসে না? হুম, তুমি এটুকু বুঝছো কিনা বলো, ঠিক আছে, হুম। এটুকু তো ক্লিয়ার তোমাদের কাছে। এবার দেখো তুমি যদি এই ইনফিনিটটাকে তুমি এইখানে বসাই দাও, এই সূচকে বসাই দাও, তাহলে দেখো তো x কিউব ইজ ইকুয়ালস টু 64 n আসে না, 64 আসে না, দেখো তো x কিউব ইজ ইকুয়ালস টু 64 আসে না। ওকে, বুঝছো? জি ভাই, অ্যান্সার 3ই নামে। হ্যাঁ, তাহলে এবার দেখো তো, তাহলে 4 আসে না আনসার, x ইজ ইকুয়ালস টু 4, মানে n ইজ ইকুয়ালস টু 4 মানে আসে না, দেখো তো। n4 আর 11 দিয়ে ভাগ করলে 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝছো। তাহলে আমি আমি কেন এটা টানলাম এতক্ষণ, মেইন কারণ জি বুঝা ভাই। গেছে? হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি, এই জন্য আমার এটা টানা, যে ভাই এখানে ইনফিনিট থাকলে ভাই আমরা তো মাঝে 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 মানে মাথা কাজ করে না যে ভাই ইনফিনিট কেন,
একটা জিনিস ইনফিনিটে বসবে কেন? বাট অ্যাকচুয়ালি একটা মজার বিষয় হচ্ছে কি জানো, এটা হচ্ছে ইনফিনিটে তুমি যদি এভাবে কাজ করো তাহলে তোমার এটা কখনোই 64 আসবে না। এখানে একটা সমস্যাটা এটা এটা হচ্ছে একটা ট্রল প্রবলেম ছিল। বাট আমি যেটা মানে অ্যাকচুয়ালি আমি যেটা বানাইছি সেখানে কাজ করবে, সেখানে হোপফুলি কাজ করে যাবে। বাট এই প্রবলেমে তুমি যদি বসাও তাহলে ভাই কাজ করবে না। এটা একটা ট্রল প্রবলেম ছিল, বুঝছো? মানে রিজিওনাল যে কোয়েশ্চেনটা দিছে সেটা ট্রল প্রবলেম ছিল, বাট আমি যেটা দিছি উপরে সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম। মানে আমি ওটা ওখান থেকে আর কি ইন্সপায়ার্ডে বানাইছি এটা। যাই হোক, এবার আসো প্যালিন্ড্রোম সংখ্যা। প্যালিন্ড্রোম সংখ্যা চিনো কারা কারা বলো? এই তো, ঠিক আছে। প্যালিন্ড্রোম সংখ্যা ওই যে ছোটবেলায় মাথায় ভূত চাবে না যে ভাই একটা সংখ্যা লিখছি এবার এটা উল্টাবো, বসে বসে উল্টাবো। এখন একটা সংখ্যা লিখছি, যেমন আমার ছোটবেলায় এই ভূতটা চাপতো বিশেষ করে পরীক্ষার হলে, সব জায়গায় যে ভুল উল্টা সংখ্যা লিখে আসতাম। বড়বেলায় এখনো এই ভূতটা মাথা থেকে যায় না। যাই হোক, তো প্যালিন্ড্রোম সংখ্যা যা 8 দ্বারা বিভাজ্য, 6 অঙ্ক বিশিষ্ট প্যালিন্ড্রোম সংখ্যা যা 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা তোমাদের আমি একটা প্রপার্টি বলি, শুনো। 8 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা তোমরা চাইলে লিখে রাখতে পারো, অনেক জায়গায় কাজে দিবে তোমাদের, স্পেশালি অনেক জায়গায় কাজে দিবে। এটা চাইলে প্রুফও করা যায়, তোমরা প্রুফও করতে পারবে। এটা কি জানো? 8 দ্বারা সংখ্যা 2 টু দি পাওয়ার 3 দিয়ে বিভাজ্য, তিনটা হ্যাঁ অঙ্ক, হ্যাঁ, last তিনটা অঙ্ক। এক্স্যাক্টলি ঠিক আছে। জানোই তো দেখি বাবারে, আমার থেকে বেশি প্রো। যাই হোক, 3টা অঙ্ক দ্বারা বিভাজ্য, তাইলে তাহলে 2 কিউব দ্বারা বিভাজ্য। আচ্ছা শুনো, যে লাস্টে যে 3টা অঙ্ক থাকবে না, কোন সংখ্যা লাস্টে 3টা অঙ্ক, ঠিক আছে? কোন সংখ্যা লাস্টে 3টা অঙ্ক যদি 2 কিউব মানে 2 কিউব দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। আমি যদি একদম মানে তোমাকে বলি যে ভাইয়া কোন সংখ্যা লাস্টে যে এইচ সংখ্যক অঙ্কটা থাকে না, এইচ সংখ্যক অঙ্ক, ওটা যদি 2 টু দি পাওয়ার এইচ দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে ওটা ওটাকে কিন্তু তোমার ওই 2 টু দি পাওয়ার এইচ দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? বুঝছো? কঠিন লাগতেছে? একদমই কিন্তু কঠিন না, একদমই কিন্তু কঠিন না, ঠিক আছে? তাহলে এখন আসো, তুমি বলে ফেলছো লাস্টে 3টা অঙ্ক, এখন ভাই বলছো দেখো তোমার 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় প্যালিন্ড্রোম সংখ্যা খুঁজতে বলছে, ঠিক আছে? প্যাচটা কিন্তু এখানে দিছে। কিন্তু দেখো এখানে একটা মজার বিষয় করছে কি, ওরা বলে নাই যে প্যালিন্ড্রোম সংখ্যা সব কয়টা অঙ্ক আলাদা হতে হবে কি এক হইতে হবে। তার মানে অঙ্ক দুটো এক হইলেও কিন্তু সমস্যা নেই, সমস্যা নেই। এখন তোমরা তো কিছু কিছু পাবলিক আছো ভাই যে সুন্দর মতো 8টা 6 বার 8 হইছে 6 বার লিখে দিয়ে ভাইয়া এটা হইছে সবচেয়ে বড়, ঠিক আছে না? যেহেতু আমাদের বলে নাই, ঠিক আছে না? আচ্ছা, সহমত ভাই। হ্যাঁ, এই কাজটা লাগে লাস্টের টাইমে সবাই করে ভাই, মাথায় কিছু কাজ করতেছে না, এখন লেখার দরকার, কিছু একটা লিখতে হবে, খাতার মধ্যে লেখা থাকতে হবে, কারণ আমাদের স্কুলে খাতার মধ্যে লেখা থাকতে হবে। ভাই ইউনিট নাম্বারে 8 রাখা, তারপরে সর্বোচ্চ যে নাম্বারটা 3 অঙ্কের পাওয়া যায় ওইটাই হবে না? লাস্টের নাম্বারে যদি আমি 8 না রাখি, 8 রাখা, 8 রাখা, লাস্টের নাম্বারে 8 রাখা, আচ্ছা লাস্টের নাম্বারটা 8 হ্যাঁ ইউনিট নাম্বার।